আমরা সবাই শ্রেষ্ঠ হতে চাই, কিন্তু শ্রেষ্ঠ হওয়ার জন্য শ্রেষ্ঠ কাজটি করতে চাই না। মানুষের চাওয়া এবং সফল হওয়ার মাঝে মধ্যখানে যে সময়টুকু থাকে তার নামই হলো কাজ। আপনি যদি আপনার কাজকে শ্রেষ্ঠ ভালোবাসাটুকু দেন, তবে আপনার সেই কাজ আপনাকে শ্রেষ্ঠ মানুষ হিসাবে গড়ে তুলবে। আপনি আজ যা নিজের প্রয়োজনে নিজে ভালোবেসে করছেন, কাল সেই কাজটি অন্যদের কাছে ক্যারিয়ার হিসাবে স্বীকৃতি পাবে। আপনি যা খুশি করেন, তবে ভালোবেসে করেন। আপনার প্রতিটি কাজই একদিন লক্ষ কোটি ডলারের বিনিময় হবে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি লাভ করবে। বিশ্বাস হচ্ছে না কথাটি? পাগলের প্রলাপ মনে হচ্ছে? আচ্ছা, বর্তমানে যারা বিউটি পার্লারে বিউটিশিয়ান হিসাবে কেরিয়ার করছেন, তারা আসলে কি কাজটি করছেন? পৃথিবীর শুরুতে তো মানুষের সৌন্দর্য বৃদ্ধির এত প্রয়োজন ছিল না। তখন তো মানুষের সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রসাধনী তো দেওয়ার দূরের কথা, নিজেদের দেহ ঢাকার জন্য কাপড় পর্যন্ত ছিল না। পৃথিবীর শুরুতে মানুষ গাছের বাকাল পরিধান করত। তাহলে সভ্যতার বিবর্তনে এত পরে এসে বিউটি পার্লার এত জনপ্রিয় হলো কিভাবে? দেশের হাজার হাজার তরুণী হঠাৎ করে বিউটিশিয়ান হিসেবে নিজের কেরিয়ার শুরু করতে প্রশিক্ষণ নিচ্ছেন। পৃথিবীর কোনো এক প্রান্তে কেউ শুধু নিজেকে সুন্দর রাখতে এই সাজের ব্যাপারটি এলো, তারপর কাজ এক থেকে অন্যজনকে ছড়িয়ে পড়তে লাগলো। বর্তমানে টিভি অনুষ্ঠানে দেখা যায় বিউটিশিয়ান সেলিব্রিটি কানিজ আলমাজ খানকে। তারা কি করেছেন? কেন আজ অনেকেই তাদের মতো কেরিয়ার করতে চাই? শুধু চাই নয়, দেশের বিভিন্ন প্রান্ত নারীরা এই বিউটি পার্লারের মাধ্যমে আত্মনির্ভরশীল হচ্ছেন। তারা আসলে বিশেষ কিছু করেননি, মাইক দিয়ে প্রচারণাও চালাননি, অন্যান্য প্রোডাক্টের মতো ঢালা ও বিজ্ঞাপনও দেননি। তারা শুধু নিজেদের কাজটিকে ভালোবেসে করেছেন, আর এইভাবেই মানুষের সৌন্দর্য ফুটিয়ে তোলা প্রতিষ্ঠানিক স্বীকৃতি লাভ করলো। বিউটিশিয়ান হিসাবে নারীরা কেরিয়ার শুরু করতে লাগলো। তাই বলছিলাম, আপনি যদি আপনার কাজকে ভালোবাসা দেন, তারপর সেই কাজই আপনাকে শ্রেষ্ঠত্ব এনে দিবে।